প্রিয় দর্শক, শুরুতে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি এর আগেই আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ওয়ার্ডের মেম্বারদেরকে বা ইউনিয়ন পরিষদ নিয়ে কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব। আসলে একজন ওয়ার্ড মেম্বারের কাজ কি, উনি যে আমাদের প্রতিনিধি, ওনার কাজ কি? ওনার কাজ হলো একটা, সেটা হলো যে ওয়ার্ডের যে নাগরিকরা আছে তাদের খোঁজখবর নেওয়া এবং সরকারি যে অনুদানগুলো আছে সেগুলোকে সুষ্ঠুভাবে তাদের মাঝে পৌঁছে দেওয়া। সরকার কর্তৃক যে সেবাগুলো আছে সেই সেবাগুলো তারা সঠিকভাবে পাচ্ছে কি না সেইটা। যদি কোনো ওয়ার্ডের মেম্বার মনে করে যে তিনি সুষ্ঠু বন্টন করবেন, তাহলে সে কোনো কিছুই গোপন রাখবে না। এখন উনার কাছে বিভিন্ন রকম সুবিধা সরকার দিয়ে থাকে নাগরিকদের জন্য, যেগুলো উনার কাছে আসে। উনি সেই জিনিসগুলা আমাদের ওয়ার্ডের মাঝে বিতরণ করে দেওয়ার দায়িত্বই উনাকে দেওয়া হয়েছে। আমরা জনগণ আমাদের প্রতিনিধি হিসাবে তাকে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছি। আশা করব আপনাদের নাগরিক যে সেবা সেটা অবশ্যই আপনি আদায় করে নেবেন। তার কাছে জানতে চেষ্টা করবেন আপনি রাষ্ট্র থেকে আপনার ওয়ার্ড পর্যায়ে একজন দেশের নাগরিক হিসাবে আপনার ওয়ার্ডের মেম্বারের কাছে আপনার কি কি সেবা পাওয়া দরকার আপনি জানার চেষ্টা করবেন। আপনার ইউনিয়ন পরিষদে যাবেন, যাই জিজ্ঞাসা করবেন যে আমি কি কি সুবিধা পাবো সরকারের কাছে, আমি কি সেগুলো পাচ্ছি না। এভাবে আমরা যতদিন সচেতন হব না ততদিন আমরা কারো কোনো কিছু করতে পারবো না। আমরা সবাই আওয়াজ তুলব দুর্নীতির বিরুদ্ধে। আপনি অথবা আমি এই দুর্নীতির প্রতিবাদ না করলে সমাজ থেকে কখনোই দুর্নীতি বিদায় করা সম্ভব না। আপনি আওয়াজ তুলুন, আপনার সাথে লোকের অভাব হবে না। কিন্তু আমরা ভীতু সন্ত্রস্ত হয়ে এদের বিরুদ্ধে কথা বলি না। আপনি মেম্বার আপনার কথা শুনবেন, আপনি চেয়ারম্যানের কাছে যাবেন, চেয়ারম্যান শুনবে না, আপনি উপজেলায় যাবেন, কিন্তু আপনার অধিকার আপনি ছেড়ে দিবেন না। কারণ একজন মেম্বার আপনার সেবক, একজন চেয়ারম্যান আপনার সেবক। সে শপথ নিয়েছে আমাদের সেবা করার জন্য, আর সেই শপথ নিয়ে যদি সে কোনো রকম দুর্নীতি করে তাহলে অবশ্যই প্রতিবাদ করবেন, ছেড়ে দিয়ে কথা বলবেন না।